আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আমার রান্নাঘর থেকে। সবাই কেমন আছেন গাইস? তো দেখতেই পারলেন আমি শাকে বাগার দিলাম, কেউ বলে ফোড়ন। যাই হোক, দেখুন শাকটা গাইস কত সুন্দর ইয়ামি হয়েছে, দেখতে পারছেন শাকটা। আজকে আমি কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এটা হচ্ছে হেঁচি শাক। আপনারা কি শাক বলেন আমি জানি না, যাই হোক শাকটা খুব টাটকা ছিল গাইস। তো শাকটা দেখুন রান্না করা শেষ, বাগার দেওয়া শেষ আমার। গরম ভাত দিয়ে শাক খেতে অনেক ভালো লাগে। আসলে শাক খুব কম খাওয়া হয় আমাদের, ইদানিং বেশি খাওয়া হচ্ছে গাইস। তো দেখুন শাকটা আমার প্রায় রান্না করা শেষ। আর চলুন দেখি কি কি রান্না করেছি আমি আজকে আপনাদের দেখাই। চলুন, আজকে হচ্ছে খাবো দুপুরবেলা হচ্ছে আলুর ভর্তা গাইস। হ্যাঁ, প্রতিদিন কি মাছ মাংস সবাই খায়? আর মাছ মাংস খেতে কি ভালো লাগে? অনেকেই মনে করে প্রতিদিন আমি হচ্ছে পোলাও মাংস বিরিয়ানি খাই। যাই হোক, আজকে খাবো আলু ভর্তা। এখানে পেঁয়াজ, এখানে কাঁচামরিচ, আর এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব লবণ, আর অবশ্যই সরিষার তেল। স্বাদ মানে সরিষার তেলটা অবশ্যই আলু ভর্তায় দিতে হবে। তারপরে হচ্ছে তারপর এটা ভালো মতো মেখে নিতে হবে গাইস। আমি আজকে কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা বানাবো, অবশ্যই ভালো করে এটা মাখতে হবে। হাত দিয়ে মাখলে আলু ভর্তাটা ভালো হয়। হাতের একটা মানুষের জোশ আছে, স্বাদ আছে। দেখেন ভালো করে মাখতে হবে আলু ভর্তাটা এইভাবে। একদম মাইখা একদম আপনি একদম তুলা ধুনা করে ফেলবেন। দেখ আলুটা, তারপরে আলুটা এইভাবে এইভাবে মেখে নিবেন। আমি অবশ্যই হাত ধুয়ে নিয়েছি, অবশ্যই সবাই মাখার আগে হাত ভালো করে ধুয়ে নিবেন গাইস। এবার সবাই একসাথে দিবেন এভাবে কসলানি গাইস। এভাবে এভাবে কসলাবেন, মনে করেন মনের মাধুর্য মিলিয়ে। আপনার হচ্ছে মনের মাধুর্য মিলিয়ে দরকার পড়লে আপনি হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। না, রান্না বাড়ার সময় যদি আপনি দুরূদ শরীফ পড়েন তাহলে রান্না ভালো হয়। এটা অবশ্যই, আবার কেউ ফান মনে করেন না, আপনি সার্চ দিয়ে দেখেন। দুরূদ শরীফ যদি পড়েন রান্না বাড়া ভালো হয়। এটা আপনাদের একটা টিপস দিয়ে দিলাম, ঠিক আছে? মন মানসিকতা ভালো রাখা যাই রান্না করবেন আল্লাহর নাম নিয়ে, সেটাই মজা হবে। নবী রসুলের নাম নিয়ে। আর অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। দেখুন এভাবে ভালো ভালো করে মথবেন। দেখুন কত সুন্দর ভর্তা, আলু ভর্তা হয়ে গিয়েছে। তারপরে চাইলে এটার উপরে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন। মানিক আবার সরিষার তেল বেশি পছন্দ করে। দেখুন কত সুন্দর আলু ভর্তাটা হয়ে গেল আমার। বুঝতে পারছেন, গরম ভাত দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু সেই স্বাদ লাগে। আর আছে সাথে সাথে গরম গরম ভাত, ওই প্রতিদিনকার মতোই গাইস। গরম গরম ভাত, আলু ভর্তা, শাক ভাজি, এগুলা দিয়ে আজকে খাবো গাইস। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, নেক হায়াত নেক আমল দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।